এখানে বর্ষার সময় খুব সুন্দর একটা পরিবেশ হয়। এখানে অনেক দেশি প্রজাতির মাছ এখানে আমরা পাইতে পারি এবং আমরা এই প্যানেলের নিচে যদি আমরা সিজনাল এই শাকসবজি এবং ফলমূল যদি করতে পারি, ইনশাল্লাহ দেশের জন্য এটা অনেক একটা সুন্দর। উত্তরের কৃষিপ্রধান অঞ্চলে শিল্পের সম্ভাবনা যেমন তৈরি হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা। সেই চাহিদা পূরণে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছে সরকার। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, মিলবে সৌরবিদ্যুৎ, চলবে কৃষিকাজ, আবার এখান থেকে মাছও ধরা যাবে। দিন দিনই নবায়নযোগ্য জ্বালানির চাহিদা এবং জনপ্রিয়তা সারা বিশ্বে বাড়ছে। এক্ষেত্রে আমরাই বা পিছিয়ে থাকবো কেন? তবে এর সঙ্গে কৃষি বিষয়টা একটু অবাক হচ্ছেন না? আমরা এর বিস্তারিত জানতে এবং জানাতে এসেছি যমুনা তীরবর্তী এলাকা সিরাজগঞ্জের সয়দাবাদে সোলার পার্কে, যেখানে আর কদিন পরেই এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং যা জাতীয় গ্রিডে সংযুক্ত হবে এবং এর সাথে কীভাবে কৃষি কাজ করা হবে, এসব নিয়েই আমাদের আজকের কৃষি উপযুক্ত অনুষ্ঠান। আর সঙ্গে আছে আমি মনিস্তা মিন্টু। যার অংশ হিসাবে বাংলাদেশ ও চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানির যৌথ উদ্যোগে সয়দাবাদে 214 একর জায়গার উপর গড়ে উঠেছে সিরাজগঞ্জ 68 মেগাওয়াট সোলার পার্ক, যেখানে কাজ করছেন দেশি বিদেশি 4 শতাধিক প্রকৌশলী ও দক্ষ শ্রমিক। যমুনার তীরে সারিবদ্ধ 27,000 পিলারে বসানো হচ্ছে 1.5 লক্ষাধিক সোলার প্যানেল। পাশাপাশি কন্ট্রোল বিল্ডিং, অফিসার ডরমেটরি, রেস্ট হাউস ও নিরাপত্তা ভবন সহ অন্যান্য কাজও শেষ পর্যায়ে। চায়নারা ওদের সোলার প্যানেল সাপ্লাই, আপনি যে দেখছেন পোলগুলো দেখছেন, পোল সাপ্লাই, ট্রান্সফরমার এবং ইলেকট্রনিক্স যত কেবল থেকে শুরু করে সকল মালামাল সাপ্লাই দিচ্ছে। বিল্ডিংয়ের স্থাপনাগুলো প্রায় শেষ হয়ে আসছে। কন্ট্রোল বিল্ডিং এবং আনসার ব্যারাক, স্টাফ ডরমেটরি এগুলো শেষ হয়ে গেছে প্রায়। এবং আমাদের এখানে সকল পিলার যেগুলো আছে পিলার স্থাপন হয়ে গেছে। সূর্যের আলো থেকে প্যানেলগুলো একটা ডিভাইসের মাধ্যমে প্যানেলগুলি আসবে এবং এইখান থেকে কনভার্টারে যাবে, কনভার্টার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ হবে, সাপ্লাই হবে। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের অংশ হিসেবে 500 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ করছে বাংলাদেশ ও চীন। সিরাজগঞ্জ সোলার পার্ক প্রকল্পের যৌথ মালিকানায় রয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এই প্রকল্পের বাংলাদেশ অংশের ঠিকাদার প্রতিষ্ঠান লামা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক শামীম তালুকদার লাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। জনাব মোহাম্মদ শামীম তালুকদার লাবু, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। লাবু ভাই, আমরা জানি যে এখানে বাংলাদেশ এবং চায়না যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে, তো আপনারা এখানে বাংলাদেশ অংশে লামা এন্টারপ্রাইজ কী ধরনের কাজ করছেন? আমরা লামা এন্টারপ্রাইজ সিভিল যে সমস্ত স্থাপনা, যে সমস্ত রাস্তাঘাট, বিল্ডিং এবং অন্যান্য যে সমস্ত কাজগুলা, সেগুলা আমাদের লামা এন্টারপ্রাইজ এই কাজগুলো আমরা করছি। এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ জেলাকে এই সোলার প্যানেল উপহার দেওয়ার জন্য। এটা বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু রেল সেতুর একদম সংলগ্ন, বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে স্টেশনের সঙ্গে। আমরা জানি যে এই প্রকল্পকে ঘিরে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন হবে, আবার এখান থেকে মাছ ধরারও পরিকল্পনার কথা আমরা জেনেছি এবং কৃষিরও একটা বড় ধরনের উদ্যোগ নেওয়ার কথা আমরা জেনেছি। বিষয়টা যদি আমাদের বিস্তারিত বলেন। ধন্যবাদ। যেহেতু এখানে 216 একর জায়গার ভিতরে আমাদের এই সোলার প্যানেলটা, এখানে যদি আমরা সিজনাল যে
তরমুজ, বাঙ্গি, অনেক ফসলই আমরা এখানে ফলাতে সক্ষম হব। এবং এখানে একটা রিস্ক আছে যে ওই খাতটাতে আমরা যদি মৎস্য চাষ করি, যেহেতু এখানে উন্মুক্ত প্রায় 100 একরের মতো জায়গা উন্মুক্ত আছে, এখানে বর্ষার সময় খুব সুন্দর একটা পরিবেশ হয়। এখানে অনেক দেশি প্রজাতির মাছ এখানে আমরা পাইতে পারি। এবং আমরা এই প্যানেলের নিচে যদি আমরা সিজনাল এই শাকসবজি এবং ফলমূল যদি করতে পারি, ইনশাল্লাহ দেশের জন্য এটা অনেক একটা সুন্দর বয়ে নিয়ে আসবে। আচ্ছা, তো আমরা জানি যে এটা তো আসলে বিবিএর জায়গা এবং বিবিএর জায়গা তো, কিন্তু এই যে কৃষির যে প্রকল্পটি এটি আসলে কারা বাস্তবায়ন করবে, কিভাবে বাস্তবায়ন করবে? এটা বিসিআরসি যদি মনে করে আমাদেরকে, আমরা চাচ্ছি আমাদেরকে যে ওনারা দেন, আমরা এটা ওনাদের কাছ থেকে, যেহেতু ওনারা 35 বছরের জন্য এই জায়গাটা বিবিএর কাছ থেকে লিজ নিয়েছে, এখন বর্তমানে এই জায়গাটা ওনারা যদি আমাদেরকে দেয়, যেহেতু মেনটেন্যান্সের সাথে আমরা জড়িত থাকব, আশা করি ওনারা আমাদেরকে দিলে আমরা এই কৃষিভিত্তিক এখানে একটা সুন্দর একটা প্রকল্প করে আমরা সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা সহযোগিতা নিয়ে যখন যে জিনিসটা এখানে প্রয়োজন আমরা সেই জিনিসটা করার চেষ্টা করব। আচ্ছা, মানে এখানে তো আমরা যে একেবারে নদীর পাড়ে এবং এখানে বর্ষাকালে তো এখানে পানিও চলে আসে। জি জি। আচ্ছা, তো বর্ষাকালে এই জায়গাটা কেমন হবে আসলে? বর্ষাকালে এখানে খুবই চমৎকার দৃশ্যমান দেখা যায়। এবং আজ 2টা বছর হলো আমরা এখানে 2টা বর্ষা পার করছি। এবং এখানে একটা পর্যটন কেন্দ্রের মতো এখানে খুবই সুন্দর মানে বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু রেল সেতুর পাশে যে জায়গাটা দেখতেছেন, এটা অনেক সুন্দর একটা পর্যটন কেন্দ্র করা যেতে পারে। অবশ্য সিরাজগঞ্জে যমুনা পাড়াই 7.6 মেগাওয়াট আরেকটি সোলার বিদ্যুৎ প্রকল্প পাইলট প্রকল্প হিসেবে বিভিন্ন ধরনের সবজির উৎপাদন ইতিমধ্যেই সফল হয়েছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলতে চাই 7.6 মেগাওয়াট সৌর বিদ্যুৎ আরেকটি প্রকল্প যমুনা নদীর পাড়েই, যেখানে ইতিমধ্যেই কৃষিকাজ শুরু হয়ে গেছে এবং নানা ধরনের এখানে শাকসবজির চাষ হচ্ছে। তো এই বিষয়ে আমরা আসলে বিস্তারিত কথা বলতে চাই এই পাওয়ার প্ল্যান্টের যে সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসেনের সঙ্গে। আচ্ছা মোহাম্মদ রুবেল হোসেন, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা একটু কথা বলতে চাই যে আপনাদের এই প্রকল্পে কি কি ধরনের চাষাবাদ চলছে? প্রচুর লতি আছে আমাদের, প্রায় 1 একরের মতো। তারপরে এমনি আমরা টমেটো করেছিলাম, অল্প কিছু বেগুন করেছিলাম, তারপরে বিভিন্ন ধরনের শাক করেছিলাম এবং অল্প একটু হচ্ছে আমরা তরমুজ করেছিলাম। যে আসলে সোলার প্যানেলের নিচে যে কোন সবজিটা বা কোন ফসলটা আর কি ভালো হয়, এটা আমরা দেখার জন্য মানে পরীক্ষামূলকভাবে আমরা করেছিলাম। তো তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি করেছি হচ্ছে মিষ্টি কুমড়া, কারণ গত বছর আমরা হচ্ছে 6 একর মিষ্টি কুমড়া করেছিলাম, ওইখান থেকে আমরা একটা আশানুরূপ ফল পেয়েছিলাম। এজন্য আবারও আমরা করেছি যে এর চেয়ে গত বছর যেভাবে পরিচর্যা করা হয়েছিল এবার তার চেয়ে একটু ভালোভাবে পরিচর্যা করা হচ্ছে, যে এর চেয়ে বেশি ফল পাওয়া যায় কিনা। রুবেল ভাই, এখানে দেখছি যে কচু এবং কি জাতের কচু এবং অনেক কচু হয়েছে, তো এই কচু কি শুধু উপরে পাতায় খাওয়া যায় না নিচের অংশ খাওয়া যায়? আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। এটা হচ্ছে আপনার যে লতিরাজ কচু আছে, এটা হচ্ছে লতিরাজ কচু 1 বলে। এটা হচ্ছে আপনার কচুর লতি প্লাস হচ্ছে যে ওর গোড়াতে হচ্ছে কাঠ কচু হবে, যেটা আমরা বাজারে লম্বা শোলা কচু হিসেবে সাধারণত বিক্রি করে। তো এটা 2 জাতেরই হয়, মানে আপনি লতিটাও খেতে পারবেন, কচুটাও খেতে পারবেন। এটা আমরা প্রথম হচ্ছে গত বছর 2023-এ করেছিলাম প্রথম। তো ওই বছর আমাদের প্রায় 40 শতকের মতো করেছিলাম, আমাদের ভালো একটা ফল আসছিল। সেটা আমরা কচুর লতিও পেয়েছি পর্যাপ্ত পরিমাণে, এবং এটা বছর শেষে যে ওর গোড়াতে যে কচুটা কাঠ কচু এটাও প্রতিটা গাছে হচ্ছে কচু পেয়েছি আমরা খুব ভালো পরিমাণ। সেটা মানে
মানে খাবার উপযোগী। এখন পর্যন্ত আপনাদের যে অভিজ্ঞতা তাতে কি মনে হচ্ছে যে যেসব ফল বা ফসল লাগিয়েছেন তাতে অভিজ্ঞতা কি বলে? প্রতিটা জিনিসই আমরা ভালো একটা ফল পেয়েছি, যে একবারে নিরাশা হয়নি আর কি। প্রতিটা জিনিসই আমরা একটা ভালো সফলতা পেয়েছি, যে আশা করছি যে এরপরে যে অন্য ইয়াগুলো আছে সারা নির্দেশনা দিলে পরে আমরা অন্য ধান বা অন্য কিছু ইয়া করেও দেখবো যে ওগুলো ফল আসে কিনা। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা সৌরশক্তি নিয়ে আরও কথা বলবো। আমরা পেয়েছি BCRECL এর ব্যবস্থাপনা পরিচালক AM খোরশেদুল আলম। জনাব মোহাম্মদ খোরশেদুল আলম, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা সিরাজগঞ্জের আপনাদের যে দুটো প্রজেক্টই দেখে এসেছি, সেখানে একটি প্রজেক্ট 2 বছর আগেই সেটি রান করেছে, আর পরের যে প্রজেক্টটা সেটি আসলে কি নাগাদ এটি কার্যক্রম শুরু হবে, বা জাতীয় গ্রিডে কবে নাগাদ এই সৌর বিদ্যুৎ পাওয়া যাবে? একটা প্রজেক্ট 7.5 মেগাওয়াটের, এটা 2021-এ আমি যখন নর্থ ওয়েস্টে ম্যানেজিং ডাইরেক্টর ছিলাম তখন আমি চালু করেছি এবং এটা চলমান আছে। আরেকটা প্রজেক্ট BCRECL এর আন্ডারে হচ্ছে, সেটা 68 মেগাওয়াট। এটা ইনশাল্লাহ আগামী মাসে এটা গ্রিডে বিদ্যুৎ দিবে। কৃষিকাজের যাতে হ্যাম্পার না হয়, কৃষি ফলনের যাতে হ্যাম্পার না হয়, সেই জন্যে আমরা যে জায়গাগুলো মনে করেন কখনোই ফসল হয় না, এইসব জায়গা চুজ করে আমরা এই সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্যে ব্যবস্থা নিচ্ছি। তবে যে জায়গাগুলো পতিত আছে সেই জায়গাগুলোতে যদি আমরা যে আপনার সোলার প্যানেল বসাচ্ছি, সেই জায়গাগুলো যাতে আপনার কৃষিজাত দ্রব্য করা যায়, ফলানো যায়, সেই জন্যে আমরা পাইলট হিসাবে সিরাজগঞ্জের যে 7.5 মেগাওয়াট যেটা আমরা করেছি, সেখানে আমরা সবজি করেছিলাম। যেমন ধরেন মিষ্টি কুমড়া, প্রচুর মিষ্টি কুমড়া, প্রায় 1000 খানেক মিষ্টি কুমড়া আছে, ছোট্ট একটা জায়গায় আমরা পাইলট হিসাবে করেছিলাম। তো তখন আমাদের মনে হলো যে এটা সম্ভব। আর মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনুশাসনই আছে যে কোনো জায়গা যেন পতিত না থাকে, সেই সব জিনিস, সেই নির্দেশনাবলী আমরা মাথায় রেখে আমরা চেয়েছি যে প্রত্যেকটা জায়গায় যেন কিছু না কিছু ফলন আমরা করতে পারি, সেটা কৃষিজাত দ্রব্য হোক, মাছ হোক, কিংবা যদি এটা পানির ভিতর হয় সেটা আমরা হাঁস পালন, সেটাও যেন আমরা করতে পারি। এইভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে সমন্বিত উদ্যোগ থাকে, কৃষিজাত দ্রব্য থাকে, হাঁস মুরগি, তারপরে মাছ, এগুলোও যেন আমরা সেখানে করতে পারি, মানে চাষ করতে পারি। এইভাবে আমাদের প্রজেক্টগুলো আমরা কিন্তু সমন্বয় করতেছি, এবং তারই একটা উদাহরণ 7.5 মেগাওয়াট, এবং এরপরে 68 মেগাওয়াট যেটা আমরা করতেছি, এটাতেও আমরা ইতিমধ্যে কৃষি বিভাগের সঙ্গে আমাদের বেশ কয়েকবার আলোচনা হয়েছে, এবং আমরা ইতিমধ্যে করেছি কি কি করব তার একটা লিস্ট আউট আমরা করেছি। ভেজিটেবল করব, কারণ এখানে আপনার 7 মাস 8 মাসের মতো এটা শুকনো থাকে, আর বাকি সময় পানি থাকে। তো শুকনো সময়ে আমরা এখানে ভেজিটেবল করব, আর ওখানে কিছু ডিচের মতো আছে, সেই ডিচে আমরা মাছ চাষ করব এবং হাঁস পালন করব। এটা হলো আমাদের এই প্ল্যানিং। তো আমার মনে হয় আল্লাহর রহমতে আমরা এটা সাকসেসফুল হব। চীনে আমি একটা প্রজেক্ট দেখেছি, তারা মাছ চাষ করতেছে, যে পাইলগুলো আছে সেই পাইলের ভিতরে এমনভাবে পাইলগুলো অ্যারেঞ্জ করা, ইনস্টল করা, যে তার মাঝখান দিয়ে সে নৌকা দিয়ে মাছ চাষ করতে পারতেছে। এবং একই কায়দায় আমরাও কিন্তু এখানে পাইলিংটা এমনভাবে করেছি যে ভিতর দিয়ে যাতে নৌকা চলাচল করতে পারে পানি, যখন পানি থাকবে। মানে জমির সর্বোত্তম ব্যবহার, মানে হ্যাঁ, সত্যি করতে গেলে তো আসলে অনেক জমি লাগে, এবং এটা যেন আপনার জমিটাও কাজে লাগলো, কৃষি ফলনও হলো, আপনার পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন হলো। আমাদের টার্গেট হলো আমরা
এই কোম্পানির মাধ্যমে 3000 মেগাওয়াটের মতো আমরা আমাদের এই লক্ষ্য। তো সেখানে আমরা এই প্রায় 250 থেকে 350 মেগাওয়াট আমরা হাতে নিয়েছি। তো 68 মেগাওয়াট ইনশাল্লাহ আগামী মাসেই এটা গ্রিডে করবে, বিদ্যুৎ দেওয়া শুরু করবে। এরপরে আগামী এই জুনের পরের জুনে আমাদের 64 মেগাওয়াট পাবনা, সেটাও গ্রিডে আসবে এই জুনের পরের জুনে। জি, এইভাবে আমাদের কাজগুলো আগে যাচ্ছে এবং সবগুলোর মাঝখানে সবগুলোরই প্যানেলের নিচে আমরা এই ধরনের কৃষিজাত দ্রব্য যাতে উৎপাদন করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। পরিবেশকে তো এই যে আজকের যে ক্লাইমেট, যে ক্লাইমেটের জন্য এই যে গত 1 মাস যাবত যে গরমটা গেল, এটা তো আপনার এই উষ্ণতা বৃদ্ধির জন্য ফসিল ফুয়েল দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ফসিল ফুয়েলের যে কার্বন ইমিশন, সেটার জন্যই তো আজকের এই টেম্পারেচার বাড়তেছে। সেটার থেকে রহিত করার জন্যই আজকে আমরা ফসিল ফুয়েলের পরিবর্তে সূর্যের আলো ব্যবহার করে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছি ক্লাইমেটটাকে ঠান্ডা করার জন্য। বিশেষ করে নদীর পাড়ে এবং নদী থেকে ধরেন হয়েছে, চর জাগছে, সেখানে কোনো ফসল হচ্ছে না, ওই সব জায়গায় আমরা বেশি চুজ করতেছি। কারণ বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এগুলো আপনার কৃষিপণ্য উৎপাদনের জন্য উপযোগী। তো সেই জায়গায় আপনি একদম ফসল হয় না এরকম জায়গা খুঁজে পাওয়া কঠিন, যদি চর না হয়। সেসব নিচু জায়গা এবং নিচু জায়গা যেগুলোতে ফসল ফলানো যায় না, পানি থাকে, এই জায়গাগুলোই আমরা বেশি চুজ করতেছি। সিরাজগঞ্জ ছাড়াও পাবনা ও কুড়িগ্রাম সহ আরও বেশ কয়েকটি জেলা থেকে নবায়নযোগ্য এ জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতে অনাবাদি জমিতে গড়ে তোলা হচ্ছে সোলার পার্ক। জনসংখ্যা বৃদ্ধি তো বটেই, সেই সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কারণে প্রতিনিয়ত আমাদের কৃষি জমি কমছে। বিশেষ করে এইরকম সৌরবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে 3 একর পর্যন্ত জায়গা প্রয়োজন। তবে এই প্রকল্পের মতো অন্যান্য প্রকল্পেও যদি কৃষি জমির এরকম ব্যবহার করা হয়, তাহলে কৃষি জমি কমবে না এবং এটি একটি ভালো উদাহরণ হতে পারে। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।